আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম তুলতুলে নরম সফট কেকের পুরো রেসিপি A to Z আজকে শেয়ার করব। তো এইভাবে বানালে একদম 100% পারফেক্ট হবেই হবে। আপনারা জন্মদিন বা যে কোনো প্রোগ্রামে এই কেকটি বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন। তো এই জন্য হচ্ছে আমি আজকে 4টা ডিম দিয়ে কেক বানাবো। কেকটা একটু সাইজে বড় করে বানাবো। তো আমি কেক বানানোর জন্য প্রথমেই ডিম দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশটা রেখে আমি কুসুমটা তুলে বিট করে নিয়েছি একটা চামচের সাহায্যে। দেন হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করতে হবে। আমি একদম স্লো স্পিডে বিট করছিলাম, যদিও হচ্ছে ভিডিওতে অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। দেন হচ্ছে আমি এর মধ্যে যখন ডিমেরটা ফোম হয়ে যাবে দেন হচ্ছে আমি চিনির পাউডার দিয়ে দিব। চিনির পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে, একটা ক্রিমি একটা টেক্সচার হবে। তো আমি অল্প অল্প করে চিনির পাউডারটা অ্যাড করে দিচ্ছি এবং স্লো স্পিডে মিক্স করে নিচ্ছি। অনেকটা বাটার ব্লেন্ড করলে যেরকম হয় ওই টাইপের একটা ক্রিমি একটা টেক্সচার আসবে, দেখতেই পাচ্ছেন। দেন হচ্ছে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, যেহেতু হচ্ছে অরেঞ্জ ফ্লেভারে কেক করব এই জন্য একটু লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেন হচ্ছে আমি যে আগে থেকে ডিমের কুসুমটা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি কয়েক সেকেন্ড আবার বিট করে নিব। খুব বেশি বিট করার দরকার নেই কারণ আমার বিট করা অলমোস্ট হয়ে গিয়েছে। দেন আমি আরেকটা বাটিতে সয়াবিন তেল, দেন হচ্ছে একটু দুধ আর অরেঞ্জ ইমালশন নিয়ে নিচ্ছি। অরেঞ্জ ইমালশনটা হচ্ছে কালার এবং ফ্লেভার দুটাতেই কাজ করবে। দেন আমি ওই মিশ্রণটার মধ্যেই দিয়ে সবগুলো আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড বিট করলেই হবে। দেন আলাদা একটা বাটিতে আমি 1 কাপ ময়দার পরিমাণটা হচ্ছে খুব বেশি নেওয়ার দরকার নেই, জাস্ট 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দেন আমি ভালো করে চেলে নিব। কেক বানানোর সময় এই ময়দাটা চেলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। তো আমি অল্প অল্প করে দিব আর খুবই আলতো হাতে অ্যাড করব। এভাবে দেখতেই পাচ্ছেন খুবই সফট হবে কেকটা। এখানে খুবই সতর্কতার সাহায্যে মিক্স করতে হবে, আদারওয়াইজ হচ্ছে ভিতরে যে বাবলটা তৈরি হয়েছে সেটা থাকবে না, না হলে হচ্ছে কেকটা আর সফট হবে না। তো আমি খুবই অল্প অল্প করে নিয়ে আস্তে আস্তে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে। তো আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে মিক্সড করব। কেক বানানোর ক্ষেত্রে একটু সময় নিয়ে মিক্সড করলে দেখা যায় কেকটা অনেক বেশি সুন্দর হয়, যেরকমটা আপনারা চাবেন, একদম সফট। তো আমি বাসায় মাঝে মাঝে কেক তৈরি করে দেই আমার বাচ্চাদের জন্য। ওরা কেক খুবই পছন্দ করে, যেহেতু ওরা ক্রিমও পছন্দ করে, এই জন্য বেশিরভাগ সময়ই আমি ওদের জন্য বার্থডে কেক তৈরি করে দিই, ডিজাইন করে একটু ক্রিম দিয়ে দিই। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা মোল্ড নিয়েছি মাঝারি সাইজের, মাঝারি থেকে একটু বড়ই হবে। দেন আমি একটা কাঠের সাহায্যে ভিতরে যে বাবল থাকে সেটা বের করে দিচ্ছি, তাহলে হচ্ছে কেক তৈরি হওয়ার পরে মাঝখানে যে বাবল সেটা আর থাকবে না। তো আমি আলতো হাতে এটা করেছি। দেন একটু ট্যাপ করে দিব, এতে করে বাকি বাবলগুলো উপরে চলে আসবে। দেন হচ্ছে আমি আজকে চুলোতে তৈরি করেছি, তো একদম কম স্পিড একটা স্টেইনলেস স্টিলের যে স্ট্যান্ড থাকে সেটার উপরে কেকটা দিয়ে দিয়েছিলাম। তো 1 ঘন্টা বেক করার পরে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এখন আমি ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি। কেকটা একদমই সফট হবে। প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে 100% পারফেক্ট কেক হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুরুর দিকে আমার কেকও ভালো হতো না, দেন হচ্ছে আমি মেজারিং কাপ দিয়ে চেষ্টা করতাম, দেন আমার কেকটা এখন আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আমি এটা ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশনের ভিডিও লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।